মাত্র 3টি কাজ করবে, ওই ঘরে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব, রিজিকের সংকট দেখা দিবে না। আজকে অধিকাংশ পরিবার রিজিকের অভাব, দুশ্চিন্তা, টেনশন এগুলো নিজেদের কারণে। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে এবং জলে যা হয় এগুলো মানুষের হাতের কাজ, আমাদের পাপের ফসল। যদি আমরা ভালো কাজ করি আল্লাহ আমাদেরকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন, আর যদি আমরা পাপ করি আল্লাহর আযাব আর গজব আমাদেরকে হ্রাস করবে, আক্রান্ত করবে। এই জন্য মা বোনদেরকে বলছি, ভালো করে শুনুন। যদি আপনি রান্না করে 3টি কাজ করতে পারেন, 3টি আমল করতে পারেন, তাহলে আপনার রান্নাঘরে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কোনোদিন আপনার রিজিকের মধ্যে অভাব সংকট দেখা দিবে। এর মধ্যে নাম্বার 1 হলো, যখন আপনি রান্না বান্না শুরু করবেন বিসমিল্লাহ বলতে ভুল করবেন না, অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করবেন। তাফসীর তাবারীর 1 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠায় এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন এই বিসমিল্লাহ নাজিল হয় সেদিন পূর্ব আকাশে পূর্ব দিকে মেঘমালাগুলো ছোটাছুটি করতেছিল, সাগরের ঢেউগুলো উত্তাল হয়ে গিয়েছে, আর প্রাণীরা স্তব্ধ হয়ে মনোযোগ সহকারে শুনতে ছিল। আল্লাহ তাআলা যখন এই বিসমিল্লাহ, অর্থাৎ এটা কিন্তু কোরআনের একটি আয়াত, যখন নাজিল করেন বলেন, আমার জাতু জালালের কসম করে বলি, যে জিনিসের উপরে এই বিসমিল্লাহ পাঠ করা হবে ওই জিনিসের উপরে আমি আল্লাহ বরকত পরিপূর্ণ করে। এই জন্য আমি মা বোনদেরকে বলছি 3টি কাজ করবেন রান্নাঘরে। 1 নম্বর কাজ হলো, যখনই আপনি কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলবেন। 2 নাম্বার, দুরূদ পাঠ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। 10 বার রহমত নাজিল করেন। যেখানে রহমত আছে সেখানে গজব নাই, যেখানে রহমত আছে সেখানে আযাব নাই, আর যেখানে রহমত নাই সেখানে গজব, যেখানে রহমত নাই সেখানেই দুশ্চিন্তা। তো এই জন্য দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করে যে কাজ করা হয় ওই কাজে আল্লাহ বরকত দান করে। 3 নাম্বার, বেশি বেশি শুকরিয়া আদায় করে। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো নিয়ামত পাওয়ার পরও আমি সিনায় নেব এবং কঠিন আযাব দেব। অধিকাংশ মেয়েরা জাহান্নামে জ্বলবে শুধু শুকরিয়া আদায় না করবার কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি 2 কারণ। একটা হলো তারা না শুকরিয়া আদায় করত, আর একটা হলো স্বামীকে অসন্তুষ্ট করত। না শুকরিয়া আদায় কিন্তু অনেক বেশি। রান্নাঘরে ঢুকেছে, স্বামীকে বাজার আনতে বলেছে কিন্তু স্বামী ঠিক মতো বাজার আনতে পারে নাই, মানবুত হয় নাই, অসন্তুষ্ট, মনে মনে রাগ আর ক্ষোভ। না, আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এমনও ঘর আছে, এমনও পরিবার আছে, আমাকে তো আপনি